আসসালামু আলাইকুম। নবম এবং দশম শ্রেণীর গণিতের আরও একটি টিউটোরিয়ালে স্বাগতম। প্রথম অধ্যায়ে বাস্তব সংখ্যার এটি অষ্টম পাঠ। অষ্টম পাঠে থাকছে 17 থেকে 18 পৃষ্ঠার সমাধান। শুরু করছি 17 পৃষ্ঠার অসীম দশমিক ভগ্নাংশ নিয়ে। দশমিক বিন্দুর পর যে সকল সংখ্যার অঙ্ক সংখ্যা অগণিত থাকে সেটাই হচ্ছে অসীম দশমিক ভগ্নাংশ। এই টিউটোরিয়ালের মূল আলোচ্য বিষয় হচ্ছে বিভিন্ন সংখ্যার বর্গমূল নির্ণয় করা। আমরা 2 এর বর্গমূল নির্ণয় করব। সমাধানটা দেখে নিই। প্রথমে 2 এর বর্গমূল মানে হচ্ছে √2, এটা আমরা লিখে নিলাম। এই √2 মান আমরা বের করব। এটা আমরা গাণিতিকভাবে ক্যালকুলেশন করে বের করব। চাইলে কিন্তু আমরা খুব সহজে ক্যালকুলেটরের সাহায্যে এটা করতে পারি, কিন্তু ক্যালকুলেটর ছাড়া অনেক সময় প্রশ্নতে চাইবে যে অমুক সংখ্যার বর্গমূল নির্ণয় করো, তমুক সংখ্যার বর্গমূল নির্ণয় করো, তখন কিন্তু আমাদের এই ক্যালকুলেশনটা দেখাতে হবে। যারা ইতিপূর্বে কোনো ধরনের বর্গমূল নির্ণয়ের কৌশল শেখনি তাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই টিউটোরিয়ালটি মনোযোগ সহকারে দেখবে এবং বোঝার চেষ্টা করবে। তো প্রথমে এখানে আমরা 2 লিখে নিলাম এবং 2 এর পরে কয়েক জোড়া শূন্য লিখে নিয়েছে, শূন্যগুলো না লিখলেও চলবে। তারপর এখানে যে নিয়মটা সেটা হচ্ছে যেখানে আমরা 2 দেখতে পাচ্ছি, দশমিকের বাম দিকে যে সংখ্যাটা আছে এখানে আছে হচ্ছে 2। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে এই 2 এর নিকটবর্তী পূর্ণ সংখ্যা আমাদের খুঁজতে হবে। 2 এর চেয়ে বড় হওয়া যাবে না, সমান না হলে ছোট নিতে হবে। 2 এর নিকটবর্তী পূর্ণ সংখ্যা হচ্ছে 1। 1 কার বর্গ? 1 হচ্ছে 1 এর বর্গ। 1 এর বর্গ 1, আমরা এই পাশেও 1 লিখব, এই পাশেও 1 লিখে নেব। এখন এই 1 এর সাথে 1 গুণন দিলে 1 হয়, এই 1 2 এর নিচে লিখব। তারপর উপর থেকে বিয়োগ দেই, 2 থেকে 1 বিয়োগ দিলে 1 থাকে। এদিকে আমাদের কোনো অঙ্ক নেই। সাধারণ ভাগের ক্ষেত্রে আমরা একটা করে শূন্য নামাই উপর থেকে নিচে, কিন্তু বর্গমূল নির্ণয়ের ক্ষেত্রে উপর থেকে অঙ্ক যদি থাকে তাহলে সেই অঙ্কগুলো জোড়ায় জোড়ায় নামাতে হবে, 2টি করে অঙ্ক নামাতে হবে। আর অঙ্ক যদি না থাকে সেক্ষেত্রে আমরা 1 জোড়া করে শূন্য নামাবো। তো এখন উপর থেকে আমরা 1 জোড়া শূন্য নিচে নামিয়ে নিলাম। এখানে প্রথমবার শূন্য নামানোর জন্য ভাগফলের দিকে একটা দশমিক দিতে হবে। এখন 100কে ভাগ দেব, কত দ্বারা ভাগ দেব? এখানে 2টা নিয়ম আছে। প্রথমে এখানে ভাগফলে যে সংখ্যাটা থাকবে প্রতিবার ভাগ দেওয়ার সময় এই ভাগফলের সংখ্যাটাকে 2 দ্বারা গুণ করে নেব, দশমিকটা বাদ দিয়ে। তাহলে এখানে 1 আছে, 1কে 2 দ্বারা গুণন দিলে 2 হয়, এই যে 2। এখন এই 2 এর ডান দিকে একটা অঙ্ক বসবে, সেই অঙ্কটা আমরা কত বসাবো? এখানে আমরা যদি 1 বসাই তাহলে 21 হয়। 2 এর বামে যদি 1 বসাই তাহলে 21 হয়। এই 21কে আবার 1 দ্বারাই গুণন করতে হবে, তাহলে 21 হয়। 100-র থেকে অনেক দূরে। তো আমরা এখানে এমন একটা সংখ্যা বসাবো যে সংখ্যাটা বসানোর পর নতুন যে সংখ্যাটা গঠিত হবে অঙ্ক বসাবো। এখানে যদি আমরা 5 বসাই তাহলে হয় 25। 25কে আবার আমরা এই 5 দ্বারাই গুণ করব। গুণ করলে হবে হচ্ছে 125। 25কে 5 দ্বারা গুণন করলে 125, তাহলে 100-র বড় হয়ে গেল। সেক্ষেত্রে তাহলে আমরা 5 বসাতে পারবো না, আমরা 4 বসাই। তো এখানে আমরা যদি 4 বসাই তো সেক্ষেত্রে কি হয়? এখানেও 4 বসাতে হবে, আবার ভাগফলের দিকেও বসাতে হবে। তাহলে 4 বসানোর ফলে এখানে 24 কিন্তু গঠিত হয়ে গেল। এখন এই 24কে আমরা 4 দ্বারাই গুণন করব। এখানে যে নিয়মটা আছে আমি আবারও রিপিট করছি। 2 এর পরে আমরা একটা সংখ্যা বসাবো, অঙ্ক বসাবো। এই অঙ্কটা কত হবে? 2 এর পরে আমরা 4 বসিয়ে নিয়ে আমাদের 24 গঠিত হয়েছে। প্রথমে 5 বসাইতে চাইছিলাম, 5 বসালে 100-র চেয়ে বড় সংখ্যা হয়ে যায়, মানে 25কে 5 দ্বারা গুণ করলে। এখন আমরা 4 বসাইলাম, 4 বসানোর ফলে হলো 24। 24কে আমরা এখন 4 দ্বারা গুণন দিই, তাহলে হয় 96। এখন 100 থেকে আমরা 96 বিয়োগ দেব, এখানে থাকে হচ্ছে 4। উপর থেকে আমরা আর এক জোড়া শূন্য নামাই, তাহলে হয়ে গেল 400। এখন 400কে ভাগ দেব কত দ্বারা? প্রথমে এই যেখানে দশমিকটাকে যদি বাদ দিই তাহলে হয় 14। 14কে 2 দ্বারা গুণন দিলে 28, তো এখানে 28 পাইলাম। এখন 28-এর পরে এখানে কিছু একটা বসবে, সেই সংখ্যাটা কত হবে? এখানে সেই অঙ্কটা কত? এখানে যে অঙ্ক বসাবো ওই অঙ্ক দ্বারাই আবার এই পুরা সংখ্যাটাকে গুণ করতে হবে। গুণ করে যেন 400-র বেশি না হয় এরকম সংখ্যা এখানে বসানো লাগবে, বা এরকম অঙ্ক বসানো লাগবে। আর এখানে যে অঙ্ক বসাবো এই অঙ্কটা এদিকেও বসবে। তো এখানে আমরা বসাতে পারি হচ্ছে 1।
কারণ 2 বসাইলে 400 বড় হয়ে যাবে, 1 বসাইলে গঠিত হইল 281। এই 1 আমরা এদিকেও বসাবো। এখন 281কে 1 দ্বারা গুণন দিলে 281 হয়। 400 থেকে এখন আমরা বিয়োগ দিই, বিয়োগ দিলে থাকে 119। উপর থেকে আমরা 1 জোড়া শূন্য নিচে নামিয়ে নিলাম। এখন আবার কত দ্বারা ভাগ শুরু করব? এখানে 141 হইল, দশমিক বাদ দিয়ে 141কে 2 দ্বারা গুণন দিলে 282। এখন এখানে কত বসাবো? 0 থেকে 9 এর ভিতরে যে কোনো একটা অঙ্ক আমরা বসাতে পারবো, কিন্তু ইচ্ছা মতো এমনি একটা বসালে হবে না, প্রাসঙ্গিক কিছুই বসাতে হবে। এমন অঙ্ক বসাবো, অঙ্ক বসানোর পরে যে সংখ্যাটা গঠিত হবে ওই সংখ্যাকে ওই যে অঙ্ক বসাবো ওইটা দ্বারাই গুণ করব, গুণ করে যেন 11,900-র কাছাকাছি যায়। তো এখানে আমরা বসাতে পারি 4, উত্তরেও 4 বসাই। এখন 2824কে 4 দ্বারা গুণন দিলে হয় 11,296, মানে এটাই সবচেয়ে নিকটবর্তী। যদি 5 বসাই তাহলে 11,900-র উপরে চলে যাবে, 3 বসাইলেও অনেক কম হয়ে যাবে। এখন উপর থেকে বিয়োগ দিলে আমাদের বিয়োগফলে থাকে 604। উপর থেকে 1 জোড়া শূন্য নামাইলাম, নামানোর পর আবারও ভাগ দেব কত দ্বারা? 1414কে 2 দ্বারা গুণন দিলে হয় 2828। এখন এখানে কত নেব? এখানে আমরা এখানে নিতে পারি হচ্ছে 2, তাহলে 28,282কে 2 দ্বারা গুণন দিলে হয় হচ্ছে, উত্তরেও বসিয়ে নেব 56,564। উপর থেকে বিয়োগ দিই, বিয়োগ দিলে থাকে এটা। আমরা ইতিমধ্যে দশমিক বিন্দুর পর 4 অঙ্ক পর্যন্ত বের করে ফেলেছি উত্তর, আর বের করার দরকার হবে না। চাইলে আমরা আরও করতে পারি। উপর থেকে 1 জোড়া শূন্য নামিয়ে নিলাম। তারপর এখানে যে সংখ্যাটা গঠিত হলো দশমিক বিন্দু বাদ দিয়ে এটাকে 2 দ্বারা গুণন দিই, গুণন দিলে হয় 28,284। তারপর এখানে একটা অঙ্ক নিতে হবে, এখানে আমরা নিতে পারি 1 নিয়ে এটাকে আবার 1 দ্বারাই গুণন করব, গুণন করলে 2,82,841। উপর থেকে বিয়োগ দিই, বিয়োগ দিলে থাকে এটা। তো এইভাবে কিন্তু আমরা ধারাবাহিকভাবে ভাগ করেই যেতে পারবো। তো পরেরটা আর এখানে আমি দেখিয়ে দিচ্ছি না, এখানে 3 নিয়ে হয়। তো এই ভাগটা আমি শেষ করে দিচ্ছি। তো এখানে 2 এর বর্গমূল আমরা কত পাচ্ছি? 2 এর বর্গমূল পাচ্ছি 1.414213 ... এইভাবে ধারাবাহিকভাবে চলতেই থাকবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা যদি 2 এর বর্গমূলটি বুঝে থাকো তাহলে পরবর্তী বর্গমূলগুলো তোমাদের জন্য সহজ হবে। আর যদি এটা বুঝতে না পারো তাহলে পরের বর্গমূলটি একটু অধিক মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল। উদাহরণ 20, 13 এর বর্গমূল নির্ণয় করো এবং 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান লেখো। এখানে আসন্ন মান লেখার কিছু নিয়ম রয়েছে। আমরা অনেকেই এই আসন্ন মান কিভাবে লিখতে হয় সেটা জানি না। এই টিউটোরিয়ালের মাধ্যমে আমরা সে সম্পর্কে বিস্তারিত জেনে নেব। তো এখন 13 এর বর্গমূল শুরু করছি সমাধান। 13 এর বর্গমূল সমান √13। এখন 13 এর বর্গমূল এখানে আমরা করব। তো এখানে তোমাদের একটা কৌশল শিখিয়ে রাখি, পরবর্তীতে তোমাদের এই কৌশলটা কাজে দেবে। প্রথমে যে কাজটা করে নেবে, 13 এর বর্গমূল ক্যালকুলেটরের সাহায্যে, আমরা যে পরীক্ষাগুলো দেব এখানে ক্যালকুলেটরের ব্যবহার থাকবে, সেক্ষেত্রে তোমরা প্রথমে এই √13কে ক্যালকুলেটরের সাহায্যে তার মান বের করে নেবে। তো এখানে বের করে নেওয়ার পর তোমাদের খুবই সুবিধা হবে এই বর্গমূল নির্ণয়ের জন্য। দেখো, ক্যালকুলেটরের সাহায্যে যদি আমরা 13কে রুট করি তাহলে পাই 3.6055। এখন মূল টেকনিকটা তোমাদের আমি শিখিয়ে দিচ্ছি। তো এখানে 13 বর্গমূল করব। 13 নিকটবর্তী, এখানে দশমিকের পর আমি যে শূন্যগুলো আগেরটাতে দেখিয়ে দিয়েছিলাম এখানে দেইনি, তোমরা শূন্য ছাড়াও করতে পারবে। 13 সবচেয়ে নিকটবর্তী পূর্ণ বর্গ সংখ্যা কত? আমরা বর্গ সংখ্যাগুলোর দিকে যদি একটু খেয়াল করি, প্রথম বর্গ সংখ্যা 1, তারপরে হচ্ছে 4, তারপরে হচ্ছে 9, তারপরে হচ্ছে 16। 16 13 বড় হয়ে যায়, তাহলে 16 নিচেরটা নিতে হবে। 16 নিচের পূর্ণ বর্গ সংখ্যা হচ্ছে 9, আর 9 কার বর্গ? 9 হচ্ছে 3-এর বর্গ। তার মানে আমরা দুই পাশে 3 লিখব, 3 দ্বারা ভাগ দেব এবং ভাগফলেও 3 লিখব। এই যেখানে কিন্তু লিখে ফেলেছি। এখন যে কাজ, এই 3-এর সাথে 3 গুণন দিলে কত হয়? 3-এর সাথে 3 গুণন দিলে 9 হয়। 13-র নিচে আমরা 9 লিখব। এখন উপর থেকে বিয়োগ দিই, বিয়োগ দিলে থাকে হচ্ছে 4। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা এই যে এই উত্তরটার দিকে একটু খেয়াল করি। আমাদের এই যে উত্তরে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে পয়েন্ট কখন আসে? যখন আমরা উপরে থেকে নিচে 1 জোড়া শূন্য নামাবো। 1 জোড়া শূন্য নামাইলাম, এই জন্য এখানে দশমিক বিন্দু চলে আসলো। এখন এই 400কে কত দ্বারা ভাগ দেব? 400কে ভাগ দেব কত দ্বারা, সেটার জন্য আমরা কিন্তু ইতিমধ্যে শিখে ফেলেছি। এই উত্তরে যেটা থাকবে, দশমিক বিন্দুরটা বাদ দিয়ে উত্তরের যে মান থাকবে ওটাকে আমরা 2 দ্বারা
গুণ করে নেব, তাহলে 3 থাকে। 3কে 2 দ্বারা গুণ দিলে 6 হয়। এখন 6-এর পরে একটা অঙ্ক বসবে, সেই অঙ্কটা কত? এটা কিন্তু খুব সহজেই আমরা এই যেখানে দেখতে পাচ্ছি 6। ক্যালকুলেটরে এটা কিন্তু তোমাদের একটা গোপন টেকনিক, কিন্তু যখন ক্যালকুলেটরের ব্যবহার থাকবে না বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে, সেখানে কিন্তু এই গোপন টেকনিক তোমাদের কাজে লাগবে না। আপাতত শিখিয়ে দিচ্ছি যেন খুব সহজেই তোমরা এটা আয়ত্তে নিতে পারো। তো এখানে 6-এর পরে আমরা 6 বসাবো, এখানেও 6 বসবে, উত্তরেও 6 বসবে। এখন এখানে গঠিত হলো 66, কত দ্বারা 66 হলো? 6 দ্বারা। তাহলে 66কে 6 দ্বারাই গুণ করি, গুণ করলে হয় হচ্ছে 396। উপর থেকে বিয়োগ দিই, বিয়োগ দিলে 4 থাকে। তারপর উপর থেকে আমরা 1 জোড়া শূন্য নামালাম। এখন আমরা যেখানে শূন্য দেখতে পাচ্ছি, তার মানে এখানে 36 হলো। 36কে 2 দ্বারা গুণন দিলে 72 হয়। এখানে যদি আমরা 1 বসাই তাও 720 হয়ে যায়, 400-র বেশি হয়ে যায়, এজন্য এখানে বসবে হচ্ছে 0। আমরা এখানেও 0 বসাই, উত্তরেও 0 বসাই। 720-এর সাথে 0 গুণন দিলেই 0ই হয়, 400 থেকে বিয়োগ দিলেই 400ই থাকে। উপর থেকে 1 জোড়া শূন্য নিচে নামিয়ে নিলাম। 360 হলো। 360কে 2 দ্বারা গুণ দিলে আমরা পাবো হচ্ছে 720। এই দশমিক বিন্দু বাদ দিয়ে কিন্তু 360। এখন 720-এর পরে কত বসবে? এই যেখানে আমরা 5 দেখতে পাচ্ছি, চোখ বুজে এখানে 5 বসাই, এখানেও 5 বসিয়ে দিই। তাহলে 7205 হলো। 7205কে 5 দ্বারা গুণন দিলে 36,025 হয়। 40,000 থেকে যদি আমরা বাদ দিই, থাকে হচ্ছে 3,975। এখন এটাকে কত দ্বারা ভাগ দেব? এই যে দশমিক বাদ দিয়ে 3605কে 2 দ্বারা গুণন দেব, আর উপর থেকে 1 জোড়া শূন্য। এখন ভাগ দেই, 3605কে 2 দ্বারা গুণন দিলে 7210, মানে 7210। তারপরে একটা অঙ্ক নিতে হবে, সেই অঙ্কটাও আমরা দেখতে পাচ্ছি কত? 5 বসিয়ে নিলাম এখানেও। তারপর 5 দ্বারা গুণন দিলে 3,60,525, উপর থেকে বিয়োগ দিলে থাকে 36,975। এখানে আমরা বর্গমূল নির্ণয় করব এবং 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান লিখব। 3 দশমিক স্থান পর্যন্ত যদি মান লিখতে হয়, তাহলে দশমিক বিন্দুর পর 4 অঙ্ক পর্যন্ত মান নির্ণয় করতে হবে, বর্গমূল নির্ণয় করতে হবে। আমরা 4 অঙ্ক পর্যন্ত বর্গমূল নির্ণয় করে ফেলেছি, এখন আর আমাদের বাকি মান বের করার দরকার নেই। এখন আমরা উত্তর লিখতে পারবো। তোমাদের উত্তর লেখার যে কৌশলটা সেটা আমি বলে দিচ্ছি। 13 এর বর্গমূল, এটা কিন্তু আমরা আগেই দেখে ফেলেছি, কেন লিখেছিলাম সেটাও বলে দিয়েছি। 13-এর বর্গমূল বের হয়েছে 3.6055 ... এখন আমরা উত্তর লিখব হচ্ছে 3 অঙ্ক পর্যন্ত। 3 অঙ্ক পর্যন্ত উত্তর লিখতে গেলে আমাদের চতুর্থ অঙ্ক কত আছে সেটার দিকে খেয়াল রাখতে হবে। চতুর্থ অঙ্কটা যদি 4-এর বড় হয়, মানে 5, 6, 7, 8, 9 এগুলোর ভিতরে কোনো একটা হয়, সেক্ষেত্রে পূর্বের ঘরের মানের সাথে 1 যোগ করে নেব। পূর্বের ঘরে আছে 5, তাহলে 1 যোগ করলে কত হবে? 6। এই যে উত্তরে কিন্তু আমরা সেটাই দেখতে পাচ্ছি। এখন আমরা পরবর্তী আলোচনায় চলে যাচ্ছি, যেটা রয়েছে পৃষ্ঠা 18-তে। উদাহরণ 21। এখানে আমরা স্থানীয় মান নির্ণয় করা শিখব, মানে কত দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করতে কি হয়। এখানে আমরা উদাহরণ 21-এ দেখতে পাচ্ছি 4.46238445 এর 1, 2, 3, 4 ও 5 দশমিক স্থান পর্যন্ত মান এবং আসন্ন মান লেখো। তাহলে সমাধানটা আমরা দেখে নেই। এটা হচ্ছে আমাদের ভগ্নাংশ। তো প্রথমে 1 দশমিক স্থান পর্যন্ত মান লিখব এবং আসন্ন মান লিখব। 1 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কত হয়? এই যে 1 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান 4.4, এটা হচ্ছে মান। আর আমরা যদি আসন্ন মান লিখি তাহলে কত হবে? তাহলে এই 4-এর পরের অঙ্ক আছে হচ্ছে 6, একটু আগে আমরা শিখলাম 4-এর বড় থাকলেই পূর্বের ঘরে 1 যোগ করতে হবে, তাহলে 4-এর সাথে 1 যোগ করলে 5 হয়ে যায়। তারপর 2 দশমিক স্থান পর্যন্ত মান দেখি। 2 দশমিক স্থান পর্যন্ত মান হচ্ছে 4.46, আর এটার স্থানীয় মান কত হবে? স্থানীয় মানে আমরা 6-এর পরে দেখতে পাচ্ছি 2, তাহলে এখানে আর 1 বাড়ানো লাগবে না, এইটাই থাকবে। তারপর 3 দশমিক স্থান পর্যন্ত মান দেখি। 3 দশমিক স্থান পর্যন্ত মান হচ্ছে 4.462, তাহলে 4 নম্বর ঘরে আছে 3, এখানেও 1 বৃদ্ধি করার দরকার হবে না। 4 দশমিক স্থান পর্যন্ত মান দাঁড়ায় 4.4623, তাহলে 5 নম্বর ঘরে কত আছে? 5 নম্বর ঘরে 8,
তাহলে তার আগের ঘরে 1 বৃদ্ধি পাবে, 3 ছিল 4 হয়ে যাবে, যেখানে আমরা দেখতে পাচ্ছি 4। তারপরেরটা দেখি, 5 দশমিক স্থান পর্যন্ত মান হচ্ছে যেটা 4.462238, আর এটার আসন্ন মান কত হবে? এই যে 8-এর পরে 4 আছে, তাহলে আর 1 বৃদ্ধি করতে হবে না। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা যদি তোমরা বুঝে থাকো, পরবর্তীতে ক্যালকুলেটর থেকে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বা দশমিকের পর 3 ঘর পর্যন্ত কিভাবে লিখতে হবে, আশা করি এই ধরনের কোশ্চেনের সমাধান হয়ে গেল। আমি যেহেতু দীর্ঘদিন ধরে অফলাইনে স্টুডেন্টদের সাথে সম্পর্ক রেখেছি, পড়াশোনা করাই, আমি প্রতিটি স্টুডেন্টের ক্ষেত্রেই প্রায় খেয়াল করে দেখি তারা এই দশমিক বিন্দুর পর 2 দশমিক বা 3 দশমিক স্থান পর্যন্ত মান লিখতে গেলে প্রায় সময়ই ভুল করে বসে থাকে। তো আশা করি তোমরা অন্তত এই টিউটোরিয়ালটি দেখার পরে আর এই ভুলগুলো করবে না। এখন 18 পৃষ্ঠার যে একটি কাজ রয়েছে, সেই কাজটির সমাধান আমরা করে নিই। 29-এর বর্গমূল নির্ণয় করব। বর্গমূলের 2 দশমিক স্থান পর্যন্ত মান ও আসন্ন মান লেখো। তার মানে বর্গমূল নির্ণয় করে আমাদের 2 দশমিক স্থান পর্যন্ত মান এবং আসন্ন মান লিখতে হবে, মানে দশমিক বিন্দুর পর 2 ঘর পর্যন্ত বা 2 অঙ্ক পর্যন্ত। উত্তরে যেহেতু 2 অঙ্ক পর্যন্ত মান বের করতে বলেছে, তাহলে আমাদের কমপক্ষে 3 অঙ্ক পর্যন্ত মান বের করতেই হবে। তো সমাধান দেখে নিচ্ছি। 29-এর বর্গমূল √29। তারপর এখানে আমরা ক্যালকুলেশনটা দেখি। 29-এর নিকটবর্তী পূর্ণ বর্গ সংখ্যা কত? 29-এর নিকটবর্তী পূর্ণ বর্গ সংখ্যা হচ্ছে 25। আর 25 কার বর্গ? 25 5-এর বর্গ। তাহলে আমরা এই পাশেও 5 লিখব, এই পাশেও 5 লিখব। 5 5 25 নিচে লিখলাম, 29 থেকে 25 বাদ দিলে থাকে হচ্ছে 4। উপর থেকে 1 জোড়া শূন্য নামাইলাম। শূন্যর জন্য 5-এর পরে এখানে আমরা দশমিক বিন্দু বসাবো। এখন 400-কে কত দ্বারা ভাগ দেব? এই যে এখানে 5 দেখতে পাচ্ছি, 5-কে দ্বিগুণ করি, 5 দুগুণে 10, তাহলে 10 নেব এবং এর পরে কিছু না কিছু বসবে। আমরা যদি কত বসাতে পারি? আমরা যদি 3 বসাই, তাহলে এখানে 103 হবে। 103-কে 3 দ্বারা গুণন দিলেই হয়ে যাবে। 3ই বসাইলাম, থেকে এদিকেও আমরা 3 নিলাম, 103 গঠিত হইল। 103-কে 3 দ্বারা গুণন দিলে হয় হচ্ছে 309। 400 থেকে বিয়োগ দিলে থাকে হচ্ছে 91। উপর থেকে 1 জোড়া শূন্য নামাইলাম। এখন কত দ্বারা ভাগ দেব? এখানে আমরা দশমিক বাদ দিলে পাই 53। 53-কে 2 দ্বারা গুণন দিলে 106। এখন এখানে একটা অঙ্ক বসবে, সে অঙ্কটা কত? আমরা এখানে বসাইতে পারি 8। 8 বসা হলো 1068। 1068-কে 8 দ্বারা গুণন দেব, তার পূর্বে এখানেও 8টা বসিয়ে নেই। গুণন দিয়ে আমরা পাই 8544। উপর থেকে বিয়োগ দিই, বিয়োগ দিলে থাকে 556। এখানে 538 হইল, 538-কে দ্বিগুণ করলে হয় 1076। এখন 1076-এর পরে কত বসবে? আমরা এখানে বসাতে পারি 5। আমরা বিভিন্ন সংখ্যা বসিয়ে বসিয়ে দেখব যে সবচেয়ে কাছাকাছি কখন হয়, তখনই কিন্তু আমরা উত্তরেও ওটা বসিয়ে নেব। 5 দ্বারা গুণন দিলে হয় 53,825। উপর থেকে বিয়োগ দিই, বিয়োগ দিলে 1775। আমরা ইতিমধ্যে কিন্তু দশমিক বিন্দুর পর 3 অঙ্ক পর্যন্ত নির্ণয় করে ফেলেছি। আমরা আরও একটা অঙ্ক করতে পারি। এটাকে দ্বিগুণ করলে হয় 10,770, আর এদিকে আমরা 1 বসাতে পারি। এর চেয়ে বেশি কিছু বসানো যায় না। উত্তরেও 1 বসাই, 1 বসালে 1,07,701 হয়। উপর থেকে বাদ দিলে 69,799। আর আমাদের দরকার নেই, আমরা এখন উত্তরটা লিখে নেব। 29-এর বর্গমূল √29 সমান 5.3851। এখন আমাদের উত্তর লিখতে হবে 2 দশমিক স্থান পর্যন্ত 5.38। আর আসন্ন মান হবে কত? আসন্ন মান হবে 5.39। 9 কেন হলো? এই যে 8-এর পরে আছে 5, এজন্য পূর্বের ঘরে 1 বৃদ্ধি পেল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিদায় নিচ্ছি নবম এবং দশম শ্রেণীর এই টিউটোরিয়াল থেকে। পরবর্তী টিউটোরিয়ালের আমন্ত্রণ জানিয়ে তার পূর্বে রিকোয়েস্ট থাকবে, ভিডিওগুলো দ্বারা যদি তোমরা উপকৃত হও, অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করো এবং তোমার বন্ধুদের সাথে নিয়ে এসেই এই ক্লাসগুলো দেখতে পারো। সবাইকে আরও একবার অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।